নিজের নিরাপত্তার সাথে অস্ত্র রাখাও নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদ বলেন, আমি সরকারে আছি, আমার সাথেই যদি এমন ঘটনা ঘটতে পারে তাহলে সাধারণ নাগরিকদের জন্য পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে তা সহজেই বোঝা যায়। আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত সোমবার এই কথা লেখেন। এর আগে গত রবিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাগে গুলি ম্যাগাজিন থাকার বিষয়টি অনিচ্ছাকৃত বলে ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন তিনি আরও জানান, নিরাপত্তার স্বার্থে তার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। তার ফেসবুকে একটি পোস্ট হুবহু তুলে ধরা হলো। যেভাবে মুহূর্তের মধ্যেই দেশের প্রধান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সিসিটিভির ফুটেজ এজেন্সির মাধ্যমে বিদেশে অবস্থানরত কারো হাতে পৌঁছে গেল, তা রীতিমতো ভয়ঙ্কর। এরা চাইলে যে কোনো দেশি বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী, গুপ্ত হত্যাকারী কিংবা বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে আমাদের রিয়েল টাইম লোকেশন, শিডিউল, সেন্সিটিভ ইনফরমেশন সহ অর্থ কিংবা স্বার্থের বিনিময়ে যে কোনো কিছু পাচার করে দিতে পারে। আমি সরকারে আছি, আমার সাথেই যদি এমন ঘটনা ঘটতে পারে তাহলে সাধারণ নাগরিকদের জন্য পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তা সহজেই বোঝা যায়। এই তথ্য সন্ত্রাসীদের শাস্তিই বাকি, যাদের দায়িত্ব শত্রু ও নজরদারি করে আমাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, তারা এখন নিজেদের সব শক্তি ও জনগণের অর্থ ব্যয় করছে দেশের নাগরিকদের উপর নজরদারিতে। টার্গেট চরিত্র হননের লেজিস্ট কিছু না পেয়ে উদ্ভট ও হাস্যকর বিষয় নিয়ে আক্রমণ করছে। দুর্ভাগ্যজনকভাবে গণ-অভ্যুত্থানের কিছু তথাকথিত অংশীজন এবং হাসিনা পুত্রের বক্তব্য এখন আর কোনো পার্থক্য থাকবে না। তবে আসার কথা হলো, বাংলাদেশের জনগণ এখন পূর্বের যে কোনো সময়ের চেয়ে বেশি সচেতন। গণ-অভ্যুত্থানের নেতৃত্বের সাথে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে কারা ঘটিয়েছে তা কারোই বোঝার আর বাকি থাকবে না।